কত দূর কি আগে সবাইকে বলো আমি কি বানাচ্ছি। তোমার কেক বানাচ্ছি তোমার হাজার না করা সত্ত্বেও আসলে মানে বাড়ি থেকে বাবা আম পাঠিয়েছে বারাসাত থেকে, ওটা দিয়ে ওর মধ্যে কিছু না ক্রিম মেকার বিস্কুট আর ডাইজেস্টিভ কুকি একটুখানি দিয়েছি আর একটুখানি ওই মিল্ক মেড দিয়েছি, কোনো চিনি ফিনি কিছু দিইনি। আর বাকি আমের যা মিষ্টি ভাবে যা মিষ্টি হয়েছে ঠিক আছে, তো এতে আমি একটা হেলদি মানে ম্যাঙ্গো পুডিং বা ম্যাঙ্গো কেক, পুডিং না সরি ম্যাঙ্গো কেক বানাবার চেষ্টা করছি। যদি এটা ভালো হয়ে যায় তাহলে আরেকবার বানাবো, তোমাদের সাথে ফুল রেসিপি শেয়ার করবো। কিছু মানে ফ্যান্সি আইটেম দরকার নেই, এটা বেসিক্যালি ইনো দিয়ে হচ্ছে, তো তোমাদেরকে ফুল রেসিপিটা তারপর শেয়ার করবো। তো আজকে হচ্ছে আমাদের মানে টেস্ট ব্যাচ, এটা ভালো হয় কিনা আদৌ দেখি, তারপর তোমাদের সাথে রেসিপি। আমাদের এখানে সুন্দর করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আর এটাকে এখন আমি দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। মোটামুটি 20 মিনিট করে প্রথমে টার্গেট রয়েছে বেক করার, তারপরে দেখবো কিরকম কি অবস্থা, সেই অনুপাতে আবার বেক করতে বসাবো। তো এই আমাদের এয়ার ফ্রায়ার চলে এসছে, এটা এখন যাবে এয়ার ফ্রেশ করে দিচ্ছে। আমাদের বাটিটা একটু ল্যাক প্যাকে আছে, কিছু করার নেই, ধরবে তো ধরে তো যাবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমি অনেক আশাবাদী এটা নিয়ে, দেখা যাক কি হয়। কি দিচ্ছিস রে? কাজু দিয়েছি আমি ভেতরে, ওপর থেকেও দিয়ে দেবো একটা। হ্যাঁ ভেঙে ভেঙে দেবো গোটা কাজু তো। ব্যাটারটা কিন্তু দেখতে হেভি লাগছে, আর কোনো চিনি পড়েনি, এটা সব থেকে এক্সাইটিং ব্যাপার যে চিনি দিইনি, চিনি লেস পুরো একদম। এটা থেকে চলে যাচ্ছে কাজু। যাক এয়ার ফ্রায়ারে চল পাগলা। আচ্ছা বেকিং হচ্ছে, এটা বেকিং না? হ্যাঁ কত করে 16 মিনিট দিলি? 160 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, মিনিট আমি জানি না, 25 মিনিট। ওকে দেখা যাক তারপর। ফাইনালি দ্য মোমেন্ট অফ ট্রুথ। ও মাই গড, আশিস একবার তাকা। আশিস এখানে চিকেন পকোড়া খাচ্ছে, সেরা লাগছে তো, সেরা লাগছে, ফ্লাফি হয়েছে। এটা জাস্ট একবার, এখনো হয়নি, এটা এখনো একটুখানি জল জল মতো রয়েছে, এটা এখনো বেক করতে হবে কিছুক্ষণ। এটা আবার মিনিট আরো বেক করে নেওয়ার পর আমাদের মানে অবস্থা হচ্ছে এরকম। তোমরা যদি দেখো খুব সুন্দর করে বেক হয়ে গেছে। আমি উপর থেকে ফুটো ফুটো করে দিয়েছিলাম। এয়ার ফ্রায়ারে একটা সমস্যা হচ্ছে, নাহলে তুমি ফুটো ফুটো না করলে না ওপরের পাটটা পুড়ে যায় আর ভেতরটা ভালো করে কুক হয় না। তো আমি ওই জন্য মানে পুরো টুথপিক দিয়ে ফুটো ফুটো করে দিয়েছিলাম। আর এখন আমাদের কেক একদম ফ্লাফি হয়ে বেরিয়ে চলেছে, এটা ঠান্ডা করতে হবে। তাহলে মোটামুটি ব্যাচ টেস্ট সাকসেসফুল, কি বলো? হ্যাঁ কেমন হবে জানি না, খেতে কেমন হবে জানি না, হোপফুলি ভালোই হবে। অনেকটা সেই মানে আম রাস গেছে এর মধ্যে। খেতে কেমন হয়েছে এটা কাল জানাবো। তা আজকের মতো টাটা।